সংখ্যা আমি পৃথিবীর ধরিত্রীর বলবীর চিরোন্নত মানুষই। সিঙ্গাপুর থেকে দেশে আনা হলো আপসীন বিপ্লবী হাদির মরদেহ। রাখা হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। পালন করা হবে রাষ্ট্রীয় শোক। হাদির খুনিদের বিচার দাবিতে উত্তাল সারা দেশ। শাহবাগে ছাত্র জনতার অবস্থান। আধিপত্যবাদ বিরোধী সমাবেশে ঢল। যারাই পার্শ্ববর্তী দেশে গোলামি করবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব। আর একদম জুলাই যোদ্ধাকে আমরা হত্যা হতে দেব না। যাদের রক্তের বিনিময়ে তার উপদেষ্টা হয়েছে তারা ব্যর্থতার পরিচয় দেয় যে তারা এটা পারবে না, তাহলে তার পদত্যাগ করুক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া প্রথম আলো ডেইলি স্টার অফিস থেকে সিআইডির আলামত সংগ্রহ। সরকারের নিন্দা। 2 সম্পাদককে ফোন করে প্রধান উপদেষ্টার সমবেদনা। হাদির মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় একটি পক্ষ। অভিযোগ বিএনপির। দেশ জুড়ে হামলা ভাঙচুরে দেশি বিদেশি চক্রান্ত দেখছেন সালাউদ্দিন। আগের চেয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল জানালো মেডিকেল বোর্ড। আইসিইউতে চলছে চিকিৎসা। সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা। এবং অতীত ঘাটাঘাটি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামাত আমিরের। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ভারতকে ফেরত দিতে হবে সাজাপ্রাপ্ত আসামিদের।